দেখুন, মা কাকে বলে? প্রকৃত মাকে ভালো হতে হবে, তবে তো সন্তান ভালো হবে। কেমন? যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেই না দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনাই পেছন থেকে তাকিয়ে চাই, তুই কে রে? তোকে তো আগে কোনোদিন দেখিনি, আর এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন রে? তখন যে হাসলো সে বলছে তোমরা আমাকে দেখুনি, আমি তোমাদের দেখেছি। বলে আমরা ওকে দেখিনি, ওনাকে আমাদেরকে দেখেছে, আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। বলে আমাদের পুরো বংশটাকে চিনিস কই বলতো? বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাপ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যের পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র অপরিজা বসু, অপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানের পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাঁস ছিল মা বর্বরী। রাধে। তো সেই বর্বরী বলছে দাদু তোমরা আমাকে চেনো না, আমি তোমাদেরকে চিনি। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম তখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছে আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কোথায়? শুধু মাথাটা আছে, দেহ কই? গোবিন্দ বললেন দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে? কোন দিন? বলে শোনো, তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মার দিয়ে আসছিলে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একবার পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল কৃষ্ণ একবারে যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও, বলে কি প্রমাণ দিতে হবে? কৃষ্ণ বলল পারবি বর্বরী একটা বানমের ওই বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বর্বরী বলছে কৃষ্ণ তো সোজা ব্যাপার। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যে ব্রহ্মবান মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠে দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। বর্বরী কৃষ্ণ নাম স্মরণ করে যেই না ব্রহ্ম বান মেরেছে, গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। যেই না ফিরে এসেছে বর্বরী বলছে দেখ কৃষ্ণ আমি বটগাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বর্বরী গাছের পাতা ছিদ্র করলি, এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলেছে, দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখি কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বর্বরী তুই এটা করলি কি করে? বর্বরী বলছে কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে এসেছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি, আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছিল। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল তুই ভয়তে পাটা নড়িয়ে নিয়েছিলি, আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ বলে একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না, বর্বরী মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ করা।
বর্বরিক বলছে কৃষ্ণ তো সোজা ব্যাপার নিয়ে যুদ্ধ শুরু কর। যুদ্ধ করে আরম্ভের প্রারম্ভে গোবিন্দ বলে, আচ্ছা বর্বরিক তোকে একটা কথা জিজ্ঞাসা করে, তো দাদু যদি ভীম হবে তুই তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলি কেন? বর্বরী বলছে কৃষ্ণ সত্যকে পরে বলবো, যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে ওই বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বর্বরীর কাটামুন্ডু কুরুক্ষেত্রে ধুয়ে কৃষ্ণ কৃষ্ণ দয়াম কৃষ্ণ গোবিন্দ আমার হাতে মাথাটা তুলে নিয়েছে। বর্বরী তুই কৃষ্ণ ভক্ত, আগে কেন বললি না? বর্বরী বলছে কৃষ্ণরে যদি বলতাম আমি তো তোর সেবায় লাগতাম না। তখন বর্বরী বলেছিল কৃষ্ণ তুই বলেছিলি না আমার দাদু যদি ভীম হবে আমি তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো বর্বরী যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয় তো দাদুরা যে পক্ষে থাকবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবে। আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম আমি দাদু দলে যাব, শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল বর্বরী যদি শত্রু পক্ষে যাস আর মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না, তুই নিতাই গৌর হরি বলে বলে গোবিন্দের চরণে দাস হয়ে থাকতে পারবি। তাই প্রকৃত মাকে ভালো হতে হবে। মা কেমন দেখুন, তরণীর মা সরমা কি করেছে, চন্দন কাষ্টে বেটে তরণীর সর্ববুকে জয় রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে। তরণী তো বাচ্চা ছেলে কিছু বলছে না, যেই না মাকে প্রণাম করতে গেল মা বলল তরণী রাধে রাধে। তরণী তোরে করি আসিস, তুই যেন আমার ঘরে আর ফিরে না আসিস। তরণী ছুটতে ছুটতে গেল জেঠুমনির কাছে। জেঠুমনি ও জেঠুমনি, রাবণ চমকে উঠেছে, তোর সর্বঙ্গে কে জয়রাম শ্রীরাম নাম লিখে দিয়েছে? বলল আমার মা। রাবণ তখন বলছে ওরে তরণী রে, রাধে রাধে। জানিস তরণী আর যদি আমি তোর মায়ের ভাসুর না হতাম, ছুটে গিয়ে তার চরণ ধুলি মাথায় নিতাম, আমার বংশে যেমন বৈষ্ণবীর বাস আছে তা আমার জানা ছিল না। তুই যা, রাম তোকে বান মারবে, ওই রাম এর বানে তোর কিছু হবে না, ওই রাম নামে বান ধরে নেবে। তরণী গেল রামের সঙ্গে যুদ্ধ করতে। রামের সঙ্গে যুদ্ধ করতে রাম চমকে উঠল, এইটুকু একটা বাচ্চা ছেলে আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে, আবার আমার নাম গায়ে লিখে এসেছে। বিভীষণ দেখো তো একে। বিভীষণ তো জানে আমার ছেলে, পরিচয় দিল না। প্রভুকে ব্রহ্মাস্ত্র বাণ মারেন, যেই না রামচন্দ্র ব্রহ্মাস্ত্র বাণ মেরেছে ওই বাণে তরুণীর গলা থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তরুণীর কাঁটামুন্ডু কুরুক্ষেত্রে ধুলাই গড়াগড়ি যায় ডাকে রাম 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 রঘুপতি রাম 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 রঘুপতি রাম সীতাপতি রাম 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 সীতাপতি রাম রঘুপতি রাম 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 রাম। আর কি বিভীষণ থাকতে পারে? ছুটে গিয়ে মাথাটা বুকে জড়িয়ে ধরেছে তরণী। তুই পরে এসে আগে গেলি আর আমি আগে এসে এখনো পড়ে রইলাম। আমার ভাগ্যে গোবিন্দের সেবা হলো না। রাবণ বলছে বিভীষণ ওটা কি তোমার ছেলে? ছেলে কিনা জানে না, খুব জানে। বলল হ্যাঁ প্রভু। পরিচয় দিলে না কেন? বলে প্রভু পরিচয় দিলে তো তোমার সেবাই লাগতো না। কই দাও দেখি, দাও হাতে মাথাটা দাও। হাতে মাথা নিয়ে দেখছে রাম রাম উচ্চারণ হচ্ছে। তখন রাম কথা দিয়েছিল তরণী
মৃত্যুকালে তোমার মুখে যখন সুবল উচ্চারণ হচ্ছে, সুমানে রাম রাম সুমানে কি বলো? ভালো। আর বল মানে ভাষা। মৃত্যুকালে তোমার মুখে যখন ভালো ভাষা অর্থাৎ সুবল উচ্চারণ হচ্ছে, কথা দিলাম আগত দাপর যুগে তুমি আমার মরম সখা সুবল হবে। তুমি মরম সখা সুবল হবে। তুমি মরম সখা সুবল হবে। ও বৃন্দাবনে সখা হবে। তুমি আমার মরম সখা সুবল গরে। যে বৃন্দাবনে সখা গরে। মরম সখা সুবল হবে। বৃন্দাবনের সখা গরে। মরম সখা সুবল হবে। বৃন্দাবনের সখা ও মরম সখা সুবল হবে। একবার প্রেমানন্দে হরিব। আস্তে। সেই সুবল বলছি কানাই, এই কানাই বলতো তোর কি হয়েছে? তোর কি হয়েছে রে? তুই এমন অনিমেষ লোচনে চেয়ে বসে আছি, এমন চাঁদ বদন তোর, তুই এমন ভাবে বসে আছিস কেন? কেন? রাধা বদন মনে পড়েছে? দাঁড়া 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 দাঁড়া, আস্তে 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 দাঁড়া, আগে বলবি তো। সখার সঙ্গেতে কত হয়ে রঙেতে, সকালের সঙ্গেতে কত গে রঙেতে, সখার সঙ্গেতে কত হয়ে রঙেতে খেলা, সকালের সঙ্গেতে কত গে রঙেতে, খেলো এ বিনোদ খেলা। সকালের সঙ্গেতে কত গে রঙেতে খেলা। সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন শ্যাম শোন হে শ্রীদাম, কহে ঘন শ্যাম শোন হে শ্রীদাম। সবই রহ এইখানে, দূরে না যাইবে ধেনু চড়াইবে মুই যাব নিধু বনে। এতে কো কহিয়া নিধু বনে যাইয়া, এতে কো কহিয়া নিধু বনে যাইয়া। ঘন মুরলি বা শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হইল তাই, আকুল হইল তাই। আকুল কইল তাহার। বলে ওমনি বাঁশি বেজে উঠিল, অরে আমনি বাঁশি বেজে উঠিল, ওমনি বাঁশি বেজে উঠিল। অমনি বাঁশি বেজে উঠিল। জয় রাধে রাধে বলে, বাঁশি বেজে উঠিল। রাধে কৃপা কর বলে। অমনি বাঁশি বেজে
আজ অমনি বাঁশি বেজে উঠেছে। যেই না বাঁশি বেজে উঠেছে, রাধারানী বলে সেখানে আমি আর থাকতে পারবো না। কেন? ওই দেখ, ওই যে বাঁশি বেজে উঠেছে, দেখ দেখ, ওই যে। হরি বল। হরি বল। ওই বাঁশি বেজে উঠেছে। তখন সখীরা বলছে, রাধে, বাঁশি বেজে উঠেছে, কৃষ্ণের কাছে যাবি তো দাঁড়া, এক কাজ কর, যদি গোবিন্দের কাছে যেতে